নরমালি কি দেখা যায়, অনেক রাষ্ট্রে মিলিটারি বিট্রে করে ফেলে। বিশেষ করে ইরানের প্রতিপক্ষ যেহেতু আমেরিকা এবং ইসরায়েল, তাই এই বিষয়টা হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু ইরানে কখনোই এমনটা হয় না। এর কারণ হচ্ছে ইরান ডিফারেন্ট অ্যাপ্রোচ নিয়েছে। তারা ইসলামিক বিপ্লবের পরেই আর্ম ফোর্সের পাশাপাশি আইআরজিসি নামে একটা প্যারালাল বাহিনী গড়ে তুলেছে। এটার আসল কাজই হলো ইরানের ইসলামিক বিপ্লবকে সাস্টেইনেবল করা। এরা ডিরেক্ট সুপ্রিম লিডারের আন্ডারে কাজ করে। এরা যেহেতু সরাসরি বিপ্লবী বাহিনী, তাই বিট্রে করার সম্ভাবনা নেই। এদের কুদস ফোর্স বা ফরেন অপারেশন ইউনিট আছে। আপনারা নিশ্চয়ই কাসেম সুলাইমানির নাম শুনেছেন, যাকে 2020 সালে আমেরিকা হত্যা করেছিল। তিনি এই কুদস ফোর্সেরই প্রধান ছিলেন। অ্যান্টি ইসরায়েলি পুরো রেজিস্ট্যান্স গ্রুপকে এরাই সহায়তা করে। অর্থাৎ এক কথায় বলতে গেলে ইসরায়েলের বিগেস্ট থ্রেট হচ্ছে এই কুদস ফোর্স। পাশাপাশি দেশেও ইসলামী বিপ্লব বিরোধীদের দমনে এরা বেসিস মিলিশিয়া নামে একটা স্বেচ্ছাসেবী সংগঠন রান করে। এর উপর আইআরজিসি নেভি, যেটা পারস্য উপসাগর বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে। আইআরজিসি এরোস্পেস আবার ব্যালিস্টিক মিসাইল বা ড্রোন প্রোগ্রাম পরিচালনা করে। সবচেয়ে শকিং ব্যাপার হলো এরা ইকোনমিক্যালি অনেক পাওয়ারফুল। নিজস্ব ব্যবসা, নির্মাণ কোম্পানি, তেল গ্যাস প্রজেক্ট সবখানেই এদের প্রভাব রয়েছে। ধারণা করা যায় ইরানের অর্থনীতির একটা বিশাল অংশ এদের নিয়ন্ত্রণে আছে। এই আইআরজিসি মূলত ইউএস এবং ইসরায়েলকে এত বছর ধরে নাকানি চুবানি দিয়ে আসছে।